এই সকল আগ্রাসন, ভূমিদস্যুদের আগ্রাসন, সরকারি বেসরকারি সংস্থা কর্তৃপক্ষদের উদাসীনতা আমাদেরকে দিন দিন আরো প্রতিকূলতা, প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ না হওয়া পর্যন্ত পূর্ণরূপে আমরা জলাবদ্ধতা নিরসন করতে পারবো এটা বলা যায় না। খালগুলো, আদি বুড়িগঙ্গা, এগুলোকে আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী করছি এবং এগুলো এক কথায় বলতে যে এর কোনো বিকল্প নেই। জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরকে পূর্ণরূপে জলাবদ্ধতা নিরসন করতে হলে খাল গুলোকে আমাদের পুনরুদ্ধার এবং দীর্ঘস্থায়ীভাবে পুনরুদ্ধার করার কোনো বিকল্প আর নেই। সামগ্রিকভাবে এই আদি বুড়িগঙ্গা আমাদের জন্য একটি বড় আশীর্বাদ। আদি বুড়িগঙ্গা আপনারা জানেন অত্যন্ত দুরূহ কাজ ছিল, আমরা এটা দখল মুক্ত করেছি এবং সীমানা আমরা চূড়ান্তভাবে চিহ্নিত করে আমরা সেখানে সীমানা বেষ্টনী আমরা খুঁটি স্থাপন করেছি এবং ইনশাআল্লাহ এটুকু বলতে পারি এই আদি বুড়িগঙ্গা ঢাকা শহরের জন্য একটি, আমি বলবো যে বড় একটি আশীর্বাদ। আমরা আমাদেরকে নগর পিতা বলা হয়, এই কথা বলার মাঝে, শব্দ চয়নের মাঝে অনেক গুরু দায়িত্ব দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় যে আমরাই বুঝি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু আসলে কিন্তু আমাদের উপরেও ক্ষমতার অধিকারীরা রয়েছে। আমরা কিন্তু অনেকের অধস্থ। তো যখন সেভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমাদের হাতও অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে এই খালগুলো পুনরুদ্ধার করা। আমি একটা উদাহরণ দিই, জিরানি এবং মান্ডা খাল দুটো সংযুক্ত খাল এবং এটা অনেকটা বৃত্তাকারের মতো সংযুক্ত। তার মানে আমি যদি নন্দীপাড়া শ্যাম্পু জিরানি খাল থেকে শুরু করি, আমি মান্ডা খাল ঘুরে আবার জিরানি খাল দিয়ে এসে আমি আবার নন্দীপাড়ায় আসতে পারি। এত সুন্দর একটি প্রাকৃতিক ব্যবস্থা আমরা যদি এখানে পুনরুদ্ধার করে এখানে নান্দনিক পরিবেশ করে দিতে পারি, গণপরিবেশও সৃষ্টি করে দিতে পারি, হাঁটার পথ, সাইকেল চালানোর পথ তৈরি করে দিতে পারি, তাহলে কোনো অংশেই যে উদাহরণগুলো শ্যামল দত্ত সাহেব দিয়েছেন কোনো অংশেই আমার শহর তার চেয়ে কম সুন্দর না। আদি বুড়িগঙ্গা আপনারা জানেন অত্যন্ত দুরূহ কাজ ছিল, আমরা এটা দখল মুক্ত করেছি এবং সীমানা আমরা চূড়ান্তভাবে চিহ্নিত করে আমরা সেখানে সীমানা বেষ্টনী আমরা খুঁটি স্থাপন করেছি এবং ইনশাআল্লাহ এটুকু বলতে পারি যে দীর্ঘ 50 বছরে পূরণকৃত দখলকৃত এই আদি বুড়িগঙ্গা ইনশাআল্লাহ আগামী 50 বছরেও আর কেউ দখল করতে পারবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই প্রেক্ষিতে আমাদের 10 তলা ভবন পর্যন্ত আমাদের ভাঙতে হয়েছে এবং আপনারা, আমি জানি যে আপনারা অবাক হবেন না, কারণ এটাই আসলে বাস্তবতা। বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত অধ্যাপকেরা তারা এই আদি বুড়িগঙ্গার মধ্যে 10 তলা ভবন নির্মাণ করেছে নদীর দখল করে। আমার কাছে আসলো, এসে যখন ভাঙা পড়ছে তখন স্বাভাবিকভাবে এটা তো আবেগ আসবেই। আমাদের কতগুলো মামলা আমাদেরকে নিষ্পত্তি করতে হয়েছে। আমি ধন্যবাদ জানাই বিচারপতি খায়রুল হক সাহেবকে যে তার একটি যুগান্তকারী রায় ছিল, যার কারণে আমরা এই শত শত মামলা এই আদি বুড়িগঙ্গা সংশ্লিষ্ট এই মামলা আমরা নিষ্পত্তি করতে পেরেছি একটি যুগান্তকারী রায়ের জন্য, যেখানে তিনি এই পানি প্রবাহ, নদীর সীমানা
খালের সীমানা কি হবে এটা বিস্তরভাবে তিনি রায়ে উল্লেখ করে গিয়েছিলেন। এই আদি বুড়িগঙ্গা ঢাকা শহরের জন্য একটি, আমি বলবো যে বড় একটি আশীর্বাদ। শুধুমাত্র পানি নিষ্কাশন না, ভবিষ্যতে বৃষ্টির পানি ধারণ, সুপেয় পানির ব্যবস্থা, আমাদের যে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর যে নেমে যাচ্ছে, এই ভূগর্ভস্থ পানির স্তর আবার সৃষ্টি, জলবায়ুর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করা, সামগ্রিকভাবে এই আদি বুড়িগঙ্গা আমাদের জন্য একটি বড় আশীর্বাদ। তো আমরা এটা করতে পেরেছি এবং এখন আমাদের এই দুই পাশ দিয়ে 7 কিলোমিটার 14 কিলোমিটার আমরা হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, গণপরিসর, নান্দনিক পরিবেশ আমরা সৃষ্টি করব। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি শ্যামল দত্ত সাহেব কিছু সময় বের করে সেই পার দিয়ে হেঁটে সেই বিদেশি খালের গুলো থেকে আমাদের দেশের এই আদি বুড়িগঙ্গা উপভোগ করবে, সেই আমন্ত্রণ আমি করে রেখে যাচ্ছি।